আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচের আর মাত্র কয়েকদিন পরেই এইচএসসি এক্সাম। ঈদের এই বন্ধের মধ্যে তোমার উচিত যে অ্যাটলিস্ট ফিজিক্স ফার্স্ট পেপারের আগে, যেহেতু বন্ধটা অনেক কম, সো এই কম বন্ধের মধ্যে এতগুলা পড়া আসলে শেষ করা পসিবল না। সো ইম্পর্টেন্ট টপিক গুলা তোমার এই ঈদের বন্ধের মধ্যেই কভার করে রাখা উচিত। এখন তোমার যদি আগের থেকে কোনো কিছু পড়া নাও থাকে, সেই ক্ষেত্রেও কোন কোন টপিক গুলা অ্যাটলিস্ট এই বন্ধের মধ্যে কভার করা উচিত, সেই জিনিসপত্রগুলা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো দেখো, ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার টোটাল অধ্যায় একটাও শর্ট সিলেবাসের মধ্যে রাখা আছে। অধ্যায় এক থেকে তোমার পড়া লাগবে শুধুমাত্র ত্রুটির পোর্শনটুকু, যে কোনো একটা কিছুর দৈর্ঘ্য পরিমাপ করতেছি, আয়তন পরিমাপ করতেছি, ভর পরিমাপ করতেছি, ঘনত্ব পরিমাপ করতেছি, সেই ঘনত্ব পরিমাপের ত্রুটি কত, আয়তন পরিমাপের ত্রুটি কত, ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত, শুধুমাত্র এই একটা পোর্শন। এখান থেকে দুইটা এমসিকিউ আসবে জাস্ট, এখান থেকে জীবনেও কোনোদিন কোনো সিকিউ আসবে না। সো 10 মার্কের জন্য এটা পড়ার দরকার নাই। শুধুমাত্র দুইটা এমসিকিউর মধ্যে একটা এমসিকিউ তুমি শিওর ত্রুটির থেকে পাবা, আর একটা এমসিকিউ হয়তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, বাট দুইটা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসবে। সো এর জন্য একটা এমসিকিউর জন্য শুধুমাত্র ত্রুটি পোর্শনটুকু শেষ করে রাখবো। অধ্যায় 2 ভেক্টর। এইচএসসি তে শুরু থেকেই হচ্ছে যেই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি সময় নিয়ে পড়া হয়েছে সেটা হচ্ছে ভেক্টর। সো এই ভেক্টরে তোমাদের আসলে সমস্যা থাকাই উচিত না, বাট ইম্পর্টেন্ট টপিক যেগুলা পড়তেই হবে, কারণ ভেক্টর পড়ার সময় তুমি বিভিন্ন টিচারের কাছে পড়ে বেড়াইছো, সো সবাই ভেক্টর দিয়েই শুরু করছে। সো আলটিমেটলি এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকার কথা না, বাট যেই জিনিসপত্রগুলো তোমার পড়াই লাগবে সেটা হচ্ছে ডট গুণ, ক্রস গুণ। এই দুইটার থেকে জিনিসপত্র আসবে। এখন ডট গুণের মধ্যে কি কি ইনক্লুডেড, যে দুইটা ভেক্টর সমকোণে আছে কিনা, বা দুইটা ভেক্টর হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো ডট গুণ থেকে এই জিনিসপত্রগুলো পড়তে হবে। ক্রস গুণ থেকে ক্ষেত্রফল বের করতে দিবে, চতুর্ভুজের ক্ষেত্রফল হইতে পারে, তারপর হচ্ছে তোমার একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হইতে পারে। সো সামান্তরিকের ক্ষেত্রফল বাইর করার যে ফর্মুলাগুলো আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করার ফর্মুলা, সেগুলো কিন্তু আসতেছে হচ্ছে আমাদের ক্রস গুণ থেকে। এর সাথে এদের যে ব্যবহারগুলো আছে, যেমন ভেক্টরের ডট গুণ ইউজ করে আমরা উপাংশ বের করি, আবার অভিক্ষেপও বের করা যায়। সো ডট গুণ থেকে অভিক্ষেপ আর উপাংশ, এই দুটা জিনিসের পার্থক্য একটু জানে রাখো, যে অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি। সো অভিক্ষেপ বাইর করে দিয়ে আসতে বললে অনেকে উপাংশ বাইর করে দিয়ে চলে আসেন, উপাংশ বাইর করতে বললে অভিক্ষেপ বাইর করে দিয়ে চলে আসেন। সো এই কাজটা করা যাবে না। একটু রিটেনের জন্য ডট গুণ, ক্রস গুণ আর এদের যে ব্যবহারগুলো আছে এগুলা থেকে ইউজ করে যে যে জিনিসপত্রগুলো করা হয় বা যেই কাজগুলো করা হয়, শুধুমাত্র ওই জিনিসপত্রগুলো পড়তে হবে। নদী নৌকা, বৃষ্টি ছাতা ধরার ম্যাপ, যে কোনো একটা বোর্ডে অ্যাটলিস্ট একটা সিকিউ এটার থেকে আসবে। নদী নৌকার থেকে মাস্ট আসবে। নদী নৌকার মধ্যে কি কি পড়তে হবে, সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার, নদীর অপর পারে অতিক্রান্ত দূরত্ব, কত কোণে নৌকা চালাইতে হবে, এই জিনিসপত্রগুলোই তো পড়া লাগে, তাই না? অল্প কয়েকটা সূত্র মুখস্থ করলে কিন্তু হচ্ছে আমার কাজ হয়ে যাইতেছে এখান থেকে। আচ্ছা, অধ্যায় 4 নিউটনীয় বলবিদ্যা। এটা নিয়ে অনেকেরই কমপ্লেইন থাকে, অনেকে হয়তো পড়েনও না এর আগে এই চ্যাপ্টারটা। সো সেই ক্ষেত্রে শুধুমাত্র কৌণিক গতি, তার মানে ওমেগা রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে, ওমেগার যে ফর্মুলাগুলো আছে, তারপর হচ্ছে ওমেগা রিলেটেড যে জিনিসপত্রগুলো, টর্ক বের করতে বলে, তারপর হচ্ছে কৌণিক গতি যা যা কিছু আছে, এই জিনিসপত্রগুলো পড়তে হবে। সংঘর্ষ, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হইলে কয় ধরনের সংঘর্ষ হইতে পারে, সংরক্ষণশীল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল। সো দুইটার মধ্যে পার্থক্য, দুইটার ক্ষেত্রে শেষ বেগ বের করা, এই জিনিসপত্রগুলো কিন্তু তোমার অধ্যায় 4 থেকে শেষ করে রাখা লাগবে। ব্যাংকিং কোণ, ভাই এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আইসা বইসা আছে। ব্যাংকিং কোণের যেই টপিক গুলা হইতে পারে, ব্যাংকিং কোণের মধ্যে আবার কি কি হইতে পারে, যে দুইটা রেল লাইন আছে, একটা আর একটা চেয়ে এতটুকু উঁচু, এরকম একটা টপিক হইতে পারে। তারপর হচ্ছে বাইক ঘুরে যাইতেছে, এটা একটা হইতে পারে, আর গাড়ি চলে যাইতেছে, এটা একটা হইতে পারে। সো ব্যাংকিং কোণ থেকে তোমার এই তিনটা সিনারিও একটু খেয়াল রাখতে হবে। জাস্ট সূত্র কিন্তু একটাই, tan θ = v²/rg, এটা ঠিক আছে, বাট যদি রাস্তায় ঘর্ষণ থাকে সেই সিনারিওটাও একটু দেখা যায়। আচ্ছা, এরপর আসে অধ্যায় 5 কাজ শক্তি ক্ষমতা। এখান থেকে একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে কি কি টপিক থেকে প্রশ্ন আসবে। বিভিন্ন ধরনের কৃতকাজ নির্ণয়, বিভিন্ন ধরনের কৃতকাজ নির্ণয়ের মধ্যে কি কি পড়তেছে, একজন লোক বই বায়ে উপরে উঠতেছে, ছাদের সিঁড়ি বায়ে উপরে উঠতেছে, এই টাইপের ক্ষেত্রে কৃতকাজ কত, এই জিনিসপত্রগুলো তোমার এখান থেকে পড়া লাগবে। তারপর হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু আছে, এটা তুমি হচ্ছে আনুভূমিক ভাবে আছে, উলম্ব ভাবে দাঁড় করাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কৃতকাজ কত হবে। একটা মিটার স্কেল আছে, সেই মিটার স্কেলটাকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায় নিতে কৃতকাজ কত হবে। সো এই টাইপের যে কৃতকাজগুলো আছে, এই কৃতকাজের ফর্মুলাগুলো একটু দেখা যাইতে হবে। তারপরে একটা ইটের উপর আরেকটা ইট রাইখা স্তম্ভ তৈরিতে কৃতকাজ, তুমি বুঝতেই পারবা যে টেস্ট পেপার যখন খুলে নিয়ে বসবা, এই কৃতকাজ রিলেটেড কি কি প্রশ্ন আসে, স্পেসিফিক কয়েকটা টাইপেরই প্রশ্ন আসে। একটার উপর আরেকটা স্তম্ভ তৈরিতে কৃতকাজ, এই জিনিসটা একটু খেয়াল রাখো। MC2 × MGH, এই একটা সূত্র দিয়ে অঙ্ক করে দিয়ে আসলেই চলবে। এটা এখন বেসিক কোড থেকে আসছে, এই জিনিস তোমার এখন বোঝার দরকার নাই, 2 দিন পরে পরীক্ষা। সো এটার বেসিক কোন জায়গা থেকে আসছে এটা আমরা ক্লাসে প্রমাণ করে দেখাই, বাট এখন তোমার এই প্রমাণ দেখার দরকার নেই, এখন তোমার দরকার হচ্ছে সূত্রটা ইউজ করে আমি অঙ্ক করে দিয়ে আসতে পারতেছি। আচ্ছা, এরপর আসে হচ্ছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয়। ইঞ্জিনের দক্ষতা নির্ণয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কুয়ার অঙ্কগুলোর সাথে রিলেটেড থাকে।
সো কুয়ার অঙ্কগুলো করতে গেলে ভার কেন্দ্রের গড় সরণ এই কনসেপ্টটা একটু ভালো মতো জানা লাগবে। এই কনসেপ্ট যদি জানা নাও থাকে, জাস্ট ভার কেন্দ্রের গড় সরণের জন্য এতটুকু সূত্র মনে রাখবো, খালি প্লাস যা খালি করতে হবে ডিভাইডেড বাই 2। এই সূত্র দিয়েও তুমি অঙ্ক করে দিয়ে আসতে পারবা। বাট ভাইয়া কথা হচ্ছে যে এই সূত্রটা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, মানে পরীক্ষার খাতায় খালি মানগুলা লেখা দিয়ে আসবো, সূত্রটা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে? সো ইঞ্জিনের দক্ষতার মধ্যে খালি কুয়ার পোর্শনটুকু করতে হবে। কুয়ার যতগুলা সিনারিও হওয়া পসিবল, যে একটা কুয়া পুরোপুরি পানি দ্বারা পূর্ণ আছে, অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে, ওই অর্ধেকের আবার অর্ধেক খালি করতে হবে, এরকম সিনারিও যতগুলা হইতে পারে সেই সিনারিও গুলো একটু দেখা যাবে। কাজ শক্তি উপপাদ্য সংক্রান্ত এরকম অঙ্কগুলা প্রায় সময় এখনকার বোর্ড পরীক্ষাগুলোতে খুবই পপুলার হয়ে গেছে, যে একটা বস্তুকে 10 কিলোমিটার পার সেকেন্ড উলম্ব বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সো এই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে খেয়াল করো, এটা কিন্তু এই যে সর্বোচ্চ উচ্চতা h=u²/2g দিয়ে আমরা করে আসছি, ওইভাবে করা যাবে না। কেন করা যাবে না? কারণ ভাই 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি, তাহলে প্রত্যেক সেকেন্ডে সে 10 কিলোমিটার করে উপরে উঠতেছে। 10 কিলোমিটার উপরে জি এর মান আর ভূপৃষ্ঠের জি এর মান তো সেম না। পরের সেকেন্ডে সে চলে যাবে 20 কিলোমিটার উপরে, 20 কিলোমিটার উপরে জি এর মান আর ভূপৃষ্ঠের জি এর মান সেম না, তার মানে এখানে ত্বরণ পরিবর্তনশীল। সো পরিবর্তনশীল ত্বরণ দ্বারা কৃত কাজ বাইর করার জন্য কিন্তু কাজ শক্তি উপপাদ্য ছাড়া এটা তুমি করতে পারবা না। সো কাজ শক্তি উপপাদ্য রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলো একটু দেখা যাবে। কৃত কাজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন, এই একটা ফর্মুলা দিয়ে হয়ে যায় কাজ। শক্তি সংরক্ষণশীলতা নীতি, এইটাও হয় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। শক্তি সংরক্ষণশীলতা নীতি এটা পরীক্ষায় আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবে। এটা দুইটা সিনারিও হইতে পারে, যে একটা দোলক দেওয়া আছে, এই দোলকটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা পরন্ত বস্তু, একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা বিভিন্ন পয়েন্টে মোট শক্তির পরিমাণ সবসময় সেম থাকে, তুমি জাস্ট এটা প্রমাণ করে দেখাবা। এইটুকু দেখাইতে পারলেই কিন্তু আবার হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি শেষ। আচ্ছা, এরপরে আসি আমরা অধ্যায় 6, খুবই ছোট একটা চ্যাপ্টার। দেখো, যারা যারা এখন পর্যন্ত ফিজিক্সে কোনো কিছুই পড়ো নাই তাদের আমি বলবো অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8 এই তিনটা অধ্যায় ভাই খালি ভালো মতো করে যাও। 3 সেট, কপাল ভালো থাকলে 4 সেট সিকিউ কমন করতে পারে। খালি 6, 7, 8 তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়বা। আচ্ছা, তো অধ্যায় 6 কি কি পড়তে হবে ভাইয়া? তিনটা সিনারিওতে জি এর মানের ভিন্নতা বের করতে হবে, যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ কত। খালি জি এর মানের ভিন্নতা এইটুকু করে দিয়ে আসলেই কাজ হয়ে যাবে। মুক্তিবেগ বের করা, পৃথিবীর মুক্তিবেগ v √2m/2gm/r। সো মুক্তিবেগের যতগুলা ফর্মুলা হইতে পারে, কোন গ্রহের মুক্তিবেগ কত, এই রিলেটেড জিনিসপত্রগুলো একটু শেষ করে ফেলাবো। কৃত্রিম উপগ্রহ রিলেটেড যা যা কিছু আছে, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, ভূস্থির উপগ্রহ, তারপর হচ্ছে কত উচ্চতায় স্থাপন করতে হবে, এই রিলেটেড যা যা কিছু আছে কৃত্রিম উপগ্রহটা পুরোপুরি শেষ করে ফেলাবো। তিনটা টপিক পড়লে আমার অধ্যায় 6 শেষ। অধ্যায় 7 আরো ছোট। অধ্যায় 7-এ শুধুমাত্র করতে হবে ইয়ং এর গুণাঙ্ক আর পয়সনের অনুপাত, এর বাইরে আর অন্য কোনো কিছু পড়া লাগবে না। অধ্যায় 7-এ একটা সিকিউ আসবে, সেটা এই ইয়ং এর গুণাঙ্ক আর পয়সনের অনুপাত থেকে আসবে, এর বাইরে আসবে না। অধ্যায় 7, অধ্যায় 8 এইগুলার কিন্তু ওয়ান শট ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সো যদি কম সময়ের মধ্যে দেখে শেষ করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ওয়ান শট ক্লাসের যে প্লেলিস্ট আছে ওখান থেকে যাই দেখে আসতে পারো। ওখানে কিন্তু খুবই কম সময়ের মধ্যে তুমি পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলাইতে পারবা। অধ্যায় 8-এ একটু বড়। অধ্যায় 8-এ সরল সন্ধিত স্পন্দনের একটা সমীকরণ দেওয়া থাকবে, ওখান থেকে তোমার বাইর করতে বলবে। কি কি জিনিসপত্র বাইর করতে বলতে পারে ভাইয়া? আমার জিজ্ঞেস করতে পারে সরণ কত, আমার জিজ্ঞেস করতে পারে বেগ কত, আমার জিজ্ঞেস করতে পারে ত্বরণ কত, আমার জিজ্ঞেস করতে পারে ওমেগা কত, কৌণিক কম্পাঙ্ক কত, জিজ্ঞেস করতে পারে হচ্ছে কম্পাঙ্ক কত, জিজ্ঞেস করতে পারে পর্যায়কাল কত, মানে এই রিলেটেড যা যা কিছু আছে এই সব জিনিসপত্রগুলো একবার জাস্ট একটু দেখে ফেলা। সরল দোলক রিলেটেড সব ম্যাথ, এইটার উপরে কিন্তু আলাদা করে একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। সরল দোলকের যা যা ম্যাথ আছে, আধা ঘন্টা সময় জাস্ট একটু ভিডিওটা দেখবা, আধা ঘন্টা নিয়ে দেখলেই তুমি কিন্তু সরল দোলকের একবারে যা ম্যাথ আসবে, এটা বোর্ড পরীক্ষায় হোক, অ্যাডমিশন পরীক্ষায় হোক, যেখানে হোক না কেন তুমি কিন্তু সবগুলা ম্যাথ করে দিয়ে আসতে পারবা। এরপরে আসে অধ্যায় 10। অধ্যায় 9 আমাদের শর্ট সিলেবাসে নাই। সো অধ্যায় 10-এ আদর্শ গ্যাস সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো কিন্তু ফিজিক্সের চেয়ে কেমিস্ট্রিতে তোমরা অনেক ডিটেইলসে পড়ে আসছো, তাই না? সো তোমাদের কেমিস্ট্রিতে যা যা কিছু পড়া আছে ওই সব জিনিসপত্রগুলাই কিন্তু আদর্শ গ্যাস সূত্রের মধ্যে আছে। শিশিরাঙ্ক বের করতে দেয়, কোন একটা অঞ্চলে শিশিরাঙ্ক বের করতে বলবে, আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলবে, হ্রদের গভীরতা বের করতে বলবে। হ্রদের গভীরতার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় নিয়ে আমাদের সময় কিন্তু ঢাকা বোর্ডে 2019 সালে যে প্রশ্নটা আসছিল ওখানে কিন্তু হ্রদের উপরের তাপমাত্রা আর হ্রদের নিচের তাপমাত্রা কিন্তু আলাদা আলাদা দেওয়া ছিল। সো যদি তাপমাত্রার পরিবর্তন ঘটে তাহলে সেই ক্ষেত্রে হ্রদের গভীরতা কেমনে বাইর করতে হয়? P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2V2 ডিভাইডেড বাই T2। আর যদি তাপমাত্রা সেম থাকে, তাপমাত্রা ধ্রুবক থাকে বা তাপমাত্রা চেঞ্জ হইছে এরকম কোনো কিছু প্রশ্নে বলা না থাকে তাহলে কিন্তু নরমালি P1V1 ইকুয়াল টু P2V2 দিয়েই করে ফেলাইতে পারবা। সো এই আদর্শ গ্যাসের উপরেও কিন্তু একটা ওয়ান শট ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সো তোমার দরকারি যা যা কিছু আছে তুমি জাস্ট এই
লাস্ট মোমেন্টে আইসা কয়েকদিনের মধ্যে ঈদের এই ছুটিটা কাজে লাগাও, এরকম চান্স পাওয়ার পরে মানে রেজাল্টের পরে এরকম বহুত ঈদ কাটাইতে পারবা যদি বাইচে থাকো, আল্লাহ যদি রিজিকে রাখে। বাট এইবার একটু কষ্ট করে, যেহেতু 26 তারিখ থেকে পরীক্ষা, সময় হাতে খুব বেশি দিন নাই, ফিজিক্স পরীক্ষার আগে বন্ধ মাত্র একদিন, সো একটু আগের থেকে এই জিনিসপত্রগুলো শেষ করে রাখাটা দরকার। এটা যদি শেষ করে রাখতে পারো তাহলে কিন্তু অন্যদের চাইতে তোমার এমসিকিউ সিকিউ দুইটার প্রিপারেশনে অনেকাংশে আগায় থাকবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্প করছে। যাদের যাদের হেল্প হয়েছে এন্ড মনে করো যে ফ্রেন্ডদের সাথেও একটু শেয়ার করা দরকার, তারা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।